চব্বিশের এই আন্দোলনে আপামর জনগণ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, আপনাদের সেই দিনের ভূমিকা জাতিকে বিশেষভাবে আলোড়িত করেছিল। রাওয়া ক্লাবে আপনাদের প্রেস কনফারেন্স এবং বিশেষ করে মিরপুর ডিএইচএস রিটায়ার্ড অফিসার্স যারা ছিলেন, তাদের সাহসী ভূমিকা, রাস্তা দেখানোর ভূমিকা, সেখানে শুধু আপনারা অফিসাররা নেমে আসেননি। আমরা দেখেছি মায়েরা সন্তান কুলেও সেখানে নেমে এসেছিলেন। আমার ওই বোনদেরকে, মাদেরকেও স্যালিউট। এইভাবে সকল শ্রেণী পেশার মানুষের তীব্র আকাঙ্ক্ষার একটা বিস্ফোরণ ঘটেছিল 3, 4 এবং 5 তারিখ আগস্ট মাসে। এই সময়টা বাংলাদেশ জামাত ইসলামী ছিল এই দেশের সবচেয়ে মজলুম দল। জনতার এই আন্দোলনকে দমাতে গিয়ে টুল হিসেবে জামাতে ইসলামীকে ব্যবহার করার অতীতের মতো একটি নোংরা উদ্যোগ নিয়ে জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। জনগণ এই ঘোষণা আমরা কৃতজ্ঞ। ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দূষর দলগুলা ছাড়া সেদিন জাতীয়তাবাদী দল সহ সবাই এর প্রতিবাদ করেছে। সকলকে মোবারকবাদ। আমরা সেই দিনগুলোতে মিলেমিশে একাকার হয়ে দল রক্ষার জন্য নয়, দেশ এবং জাতি রক্ষার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, এই আন্দোলনে যদি আমাদের কোনো অবদান থাকে, সেটি জাতির প্রতি ভালোবাসার উপহার, সেটি দায়িত্ব পালনের একটা সুবেনির, এবং সেটি আমাদের পলিটিক্যাল মরাল রেসপন্সিবিলিটি। বিশ্বাস করি আমাদের যেটুকু দায়িত্ব ছিল সেদিন হয়তো ওইটুকু পালন করতে পারিনি। আমাদের ঘাটতির জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, আমরা এদেশের জনগণের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা সাক্ষী, আজ পর্যন্ত আমরা এই পরিবর্তন, বিপ্লব, গণ অভ্যুত্থান আমরা যে ভাষায় বলি, তার কোনো ক্রেডিট দল হিসাবে আমরা দাবি করিনি। বরঞ্চ আমাদের বর্তমান সরকার প্রধান দেশের বাইরে কোনো একটা দেশে গিয়ে যখন কোনো একজন বিপ্লবের অংশীদারকে মাস্টারমাইন্ড বলেছিলেন, আমি প্রথম ব্যক্তি, আমি বলেছিলাম এখানে কোনো ব্যক্তি মাস্টার মাইন্ড আমরা মানি না। যদি এক ব্যক্তিকে মাস্টার মাইন্ড করা হয়, বাকি সকলের অবদানকে আন্ডারমাইন করা হবে, ওটা আমরা মানি না। এখানে বাংলাদেশের বিপ্লবী জনগণ সবাই মিলে আমরা আসলাম। অনেকে এই লড়াইয়ে বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দলীয় পরিচয় দিয়েছেন যে আমাদের দলের এতজন শহীদ হয়েছে। আমাদেরকে সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছে যে আপনাদের কতজন। আমরা বলেছি সবাই আমাদের, বাট আমাদের দলের নয়, এই জাতির। আমরা শহীদদেরকে কোনো দলীয় পরিচয় দিতে চাই না, তারা এই জাতির সম্পদ। দলীয় পরিচয় দিলে তাদের সম্মানকে খাটো করা হবে। আমরা সেই সম্মানের জায়গায় তাদেরকে রাখতে চাই। মিডিয়ার ভাইদেরকে আমি কি বিনয়ের সাথে একটু অনুরোধ করতে পারি যে আপনারা আইদার দিস সাইড অর দ্যাট সাইড আপনারা একটা পজিশন নেবেন, কারণ আপনাদের পিছনে অনেক ডিগনিটরি আছেন, আমি তাদেরকে দেখতে পাচ্ছি না, তারাও আমাকে দেখতে পাচ্ছেন। আপনাদের এই সিনসিয়ার কোঅপারেশন আমরা এক্সপেক্ট করব।